আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আমরা জানি আমাদের দেশের মানুষ হচ্ছে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বক্তব্যের আলোকে আমরা জানি বিষয়টা যে আমাদের বাংলাদেশের মানুষের, বিশেষ করে বাংলাদেশের মানুষের কথা বলি, আমাদের দেশের মানুষের ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগ কিন্তু অনেক বেশি। এজন্য আমরা দেখতে পাই সারা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের কোনো কথা নাই, ইত্তেবাই সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো খোঁজ খবর নাই, তাদের জীবনের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলোর কোনো বাস্তব নমুনা আমরা খুঁজে পাই না। কিন্তু বছরে রবিউল আউয়াল মাস আসলেই বাংলাদেশের বেশ কিছু মানুষের, একদল মানুষের ভালোবাসা উতলেই ওঠে। এই এক প্রকার মানুষ শুধুমাত্র মনে করে রবিউল আউয়াল মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাহিরে গিয়ে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের আদর্শের বাহিরে গিয়ে তারা নতুন একটা ঈদ বানিয়েছে, ঈদের নাম দিয়েছে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। এবং তারা কোরআনুল হাকিমের বিভিন্ন আয়াতের দলিল দেয় যে আমরা আনন্দ উদযাপন করব। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, কোনো ধর্মের, কোনো বর্ণের এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না যে মানুষটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এই ব্যাপারে কোনো ধরনের সংশয় আছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেহেতু পৃথিবীর ইতিহাসে আছে, আল্লাহ কোরআনে বলছেন, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ নিজে বলেছেন, পাঠিয়েছেন, নিজে বলেছেন, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই কথা যদি কেউ না মানে তবে তার তো মুসলমান হইলে তার ঈমান থাকবে না। এখন কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়াতে আগমন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন উপলক্ষে আমরা যা করছি সেগুলো কি ইসলাম সমর্থিত কিনা? প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে সহিহ আল বুখারীর ৭২৮০ নম্বর হাদিসটা যদি আপনারা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র ওই সমস্ত মানুষ ছাড়া যারা নাকি আমি নবীকে অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম বিস্ময়ে অভিভূত হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করলো সেই মানুষটাকে, সেই কোন শ্রেণীর মানুষ তারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর জীবন আদর্শকে অনুসরণ করলো, যে আমি নবীর আনুগত্য স্বীকার করলো, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমি নবীকে অস্বীকার করলো, আমি নবীর অবাধ্য হলো, রেখে যাওয়া সুন্নাহগুলোকে ফলো করলো না, আমি নবীর আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোনো মতাবলম্বী অথবা নিজের কোনো চিন্তা চেতনাকে সে বাস্তবে রূপ দিয়েছে, ওই মানুষটা আমাকে অস্বীকার করলো, আর ওই শ্রেণীর মানুষগুলা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। কোরআনুল হাকিমে সূরা আলে ইমরানে যদি আপনারা চোখ বলেন, আল্লাহ তাআলা সেখানে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেন, নবী আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভালোবাসো, এই দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকো, ফাত্তাবিউনি, তবে আমি নবীকে পরিপূর্ণভাবে অনুসরণ করো, আমি নবীর জীবন আদর্শ পুরাটা তোমরা মেনে নাও, আমি নবীর আনুগত্য স্বীকার করো, ফলাফল হবে, লাভ তোমাদের দুটো হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দিনী ভাই এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে, জীবন আদর্শকে অনুসরণ করলো, জীবন আদর্শকে মুহাব্বত করলো, সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো, এই ভালোবাসা নিয়ে যে মৃত্যুবরণ করবে, আমি নবীর সাথেই সে জান্নাতে অবস্থান করবে। কোন মানুষ আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু তার ঈমান নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নেই, সেই মানুষটা কিন্তু নবীর সাথে জান্নাতে থাকবে না। এই জন্য রাসূলকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যাবে না। আবু তালেব, রাসূলের চাচা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতেন। আবু তালেব কাফেরদেরকে বলেছিলেন, যখন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের হাতে তুলে দেওয়ার কথা কাফেররা তার কাছে প্রস্তাব করলো, আবু তালেব বলেছিলেন, ইতিহাস স্পষ্ট, সিরাতের কিতাবগুলা, সিরাতে ইবনে হিশামে আছে, আবু তালেব দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিল যে কাল নাগিনী সাপ তার সমস্ত বিষ নিয়ে যদি আমাকে ধ্বংসন করে, আর যতক্ষণ আমার প্রাণ থাকবে দেহে
প্রাণ থাকবে ততক্ষণ আমার এই ভাতিজা মুহাম্মদকে আমি তোমাদের হাতে উঠায়া দেব না। কিন্তু এতদা সত্ত্বেও আবু তালেব রাসূল সাল্লামকে অনুসরণ না করার কারণে, রাসূলের আদর্শগুলাকে বাস্তব জীবনে ধারণ না করার কারণে আবু তালেব জাহান্নামী, এটা আমরা সবাই জানি। এজন্য কোনো মানুষ যদি রবিউল আউয়াল মাসে নয়, গোটা জীবনে যদি রাসূলকে শুধু ভালোবাসে কিন্তু রাসূলের আদর্শগুলোকে অনুসরণ করে না, বিজাতীয় কৃষ্টি কালচারকে অনুসরণ করে, সে মানুষটা কখনো কশ্চিন কালেও আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাবে না এবং সে জান্নাতেও পৌঁছতে পারবে না, রাসূলের সাথেও সে থাকতে পারবে না। এজন্য রাসূলের সাথে থাকার জন্য, রাসূলের সাথে অবস্থান করার জন্য, জান্নাতে রাসূলের সাথে থাকার জন্য, রাসূলের সত্যিকার উম্মত হিসাবে হাসরের মাঠে পরিচিতি লাভের জন্য আমাদের দরকার হচ্ছে রাসূলের বাস্তব জীবনীকে অনুসরণ করা। এজন্য আবেগের বশবর্তী হয়ে রাসূল সাল্লাম, সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম কেউ রাসূল সাল্লামের জন্ম দিবস উপলক্ষে কোনো সেরিমনি, কোনো আনুষ্ঠানিকতা করে নাই। এখন 1450 বছর পরে এসে, 600 বছর পরে একজন মানুষ, ইরাকের একজন মানুষ এই বিদআ কর্মটা চালু করল। আর এটাকে আমরা অনুসরণ করে আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে আমরা যে কাজগুলা করছি, অবশ্যই এগুলা রদ্দুন ইয়ানি মারদুদুন, এগুলা ইসলামে গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, হাদিসে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যা আমাদের দিনের মাঝে নাই, আমি নবী যা রেখে যাই নাই, কেউ নতুন করে সংযোজন করলে এটা ইবাদত হবে না, এটা পরিত্যক্ত, এটা পরিত্যাজ্য, এটা পরিহারযোগ্য। এজন্য দিনী ভাই এবং বন্ধুরা, আমরা 12 রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে বিদআতি কর্মকাণ্ড থেকে নিজেদেরকে আমরা বাঁচিয়ে রাখি। প্রত্যেক বিদআত ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার ঠিকানা কিন্তু জাহান্নাম। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা, গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনকে আমাদের মাঝে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।